দেখো বন্ধুগণ, তোমরা যে সবসময় ভাবো বিজনেস তো বুদ্ধিমান লোকেরা করে, আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকজন তো 100%-এর মধ্যে 95% বিজনেসে ফেল হয়। তোমরা কি জানো আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলির লোকজন 95% কেন ফেল হয়? এর রহস্যটা আজকে আমি তোমাদের বলতে চলেছি। চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখো বন্ধুগণ, বিজনেসে কিভাবে সাকসেসফুল হবে এটা নিয়ে তো তোমাদের হাজার রকমের জ্ঞান দেবে, কিন্তু বিজনেসে কি কি করলে ফেল হবে না সেটা আর তোমাদের কেউ বলবে না, কারণ এটা সম্বন্ধে কারো জ্ঞান নেই। এবার তোমরা বলবা বিজনেসে সাকসেসফুল হওয়া আর বিজনেসে ফেল না হওয়া একই তো ব্যাপার। তাহলে আমি তোমাদের বলে দিই, তোমাদের এই ধারণাটি একদম ভুল। তোমাদের আমি এক্সাম্পল দিয়ে বোঝাই, তাহলে তোমরা ভালো মতন বুঝতে পারবে। দেখো তো, সবাই শুনেছ যে ড্রিঙ্ক করলে নাকি খুব মজা লাগে, মানুষের টেম্পোরারি দুঃখ কষ্ট দূর করে দেয়। এবার তুমি দেখো, আমাদের তো সবসময় মজা চাই। আর একটা জিনিস দেখো, 7 দিনে 6 দিনে কিন্তু আমাদের জীবনে দুঃখ কষ্ট লেগেই থাকে। সেই হিসাবে তো আমরা 6 দিনই ড্রিঙ্ক করব। আর একটা মজার বিষয় কি, 7 দিনে যেই একদিন সুখ থাকে সেই দিনও আমরা সুখটা সেলিব্রেশন করার জন্য ড্রিঙ্ক করি। তারপর 5-6 বছরের মধ্যে রাম রাম সত্য হ্যায়, কারণ আমরা পজিটিভটাকে লক্ষ্য করেছি আর নেগেটিভটাকে ইগনোর করেছি। এবার আমরা প্র্যাকটিক্যালভাবে নেগেটিভটাকে লক্ষ্য করি, তাহলে বুঝতে পারবে ড্রিঙ্ক করলে প্রধানত ক্যান্সার অনিবার্য, গর্ভপাত, লিভারে ক্ষতি, আরও নানা এফেক্ট শুরু হয় শরীরে। এই নেগেটিভটা লক্ষ্য করলে সে কিন্তু আর কোনো দিন ড্রিঙ্ক করবে না। সেমভাবে এই নেগেটিভটা যেমন মানুষটার জীবন বাঁচিয়ে দিল, সেমভাবে তুমি বিজনেসেও নেগেটিভ দিকগুলো দেখে নিলে তোমার বিজনেস ফেলিয়ার হওয়া থেকে বেঁচে যাবে আর 100% সাকসেসফুল হবে। দেখো, মিডল ক্লাস লোকজন 100%-এর মধ্যে 95% কেন ফেল হয়, এর রহস্যটা আজকে আমি তোমাদের বলবো। রহস্যটা বলার আগে আমি তোমাদের বলি, আমি কিন্তু আমার নলেজের দ্বারা তোমাদের কিছু বলছি না, আমি সবটাই কথা রিসার্চের থ্রু বলছি। কারণ মানুষের নলেজ তো ভুল হতে পারে, কিন্তু মানুষের রিসার্চ কখনো ভুল হতে পারে না। দেখো, ইউএসের একটা রিসার্চে দেখা গেছে মিডল ক্লাস ফ্যামিলির লোকজন ডক্টর হওয়ার জন্য 5 বছর পড়াশোনা করে, ইঞ্জিনিয়ার হওয়ার জন্য 4 বছর পড়াশোনা করে, আর স্কুল কলেজ এর টিচার হওয়ার জন্য গ্র্যাজুয়েশন, এমএ, পিএইচডি এগুলো করতে 7-8 বছর লেগে যায়। আর সবশেষে মাসে সবার স্যালারি হয় 50,000 থেকে 1 লাখ। আর 50,000 1 লাখ পেয়ে তুমি মনে করো না যে বড় লোক ওরাও কিন্তু আমাদের মতো কম বেশি মিডল ক্লাস ফ্যামিলির মধ্যেই পড়ে। কিন্তু আমাদের তো ইচ্ছা এদিকে খুব বড় লোক হবো। যারা স্টেশনে, বাজারে, রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়, কোনোদিন খাওয়ার পর্যন্ত পায় না, তাদের দেখে আমরা ভাবি যেদিন আমরা বড়লোক হব সেদিন এই মা বোন ভাইগুলোকে অনেক সাহায্য করব, এটা বলে নিজেকে সান্ত্বনা দিয়ে ওখান থেকে বেরিয়ে যাই। কিন্তু কিভাবে বড়লোক হব এটা নিয়ে আর আমরা কোনো নলেজ নিই না। আর বড়লোক হওয়া এই দুনিয়ায় একটাই উপায়, সেটা হচ্ছে বিজনেস। ডক্টর, ইঞ্জিনিয়ার, মাস্টার হওয়ার জন্য তো 5-7 বছর লাগিয়ে দিই, কিন্তু একটা বিজনেসকে কিভাবে অনেক বড় করব ছোট থেকে আর আমরা নলেজ নিই না, এক্সপিরিয়েন্সও নিই না, আর ফেল হয়ে যাই। তারপর ফেল হওয়ার 1000টা কারণ দেখাই। মায়ের শরীর খারাপ, সারা বাড়ির দায়িত্ব আমার উপর, বিজনেসে গ্রো করার টাকা ছিল না, আর ফ্যামিলির বন্ধু বান্ধব সাপোর্ট করছিল না, আরও এক্সট্রা। সবাইকে এত মিথ্যা কথা বলে কি লাভ হলো? শেষে তো কুড়ালটা নিজের পায়ে পড়লো। তারপর তুমি সকাল 10টা থেকে রাত্রি 8টা পর্যন্ত কোথাও জব করবা, তারপর 6 মাস পর কোনোদিনও জবে যেতে লেট করবা, বা জবে একটু ভুল হলে তখন ওনার তোমাকে দুটো কথা বলবে, তখন তুমি ভাববা যে কি করলাম লাইফে। কিন্তু এই কাহিনীতে একটা টুইস্ট হচ্ছে যে আমাদের বাঙালিদের মধ্যে একটা কথা আছে, যা হয় ভালোর জন্যই হয়, সেটাই হয়েছে তোমার সাথে।
প্রথমে যখন তুমি বিজনেস শুরু করছিলা তখন তোমার কাছে এক্সপিরিয়েন্স ছিল না, নলেজ ছিল না, সেই জন্য তুমি ফেল হয়েছিলা। এবার এই কোম্পানিতে জব করে তোমার কাছে নলেজও হয়ে গেল, কোম্পানি কাজ করার এক্সপিরিয়েন্সও হয়ে গেল। কোম্পানি ওনার কিভাবে সাকসেসফুল হয়েছে তুমি তাও দেখতে পারছো, কিভাবে ওর বিহেভিয়ার চলছে তাও তুমি দেখতে পাচ্ছ। দুটোরই এক্সপিরিয়েন্স হয়ে গেল তোমার কাছে। এখন ফেলিয়ার হওয়া লোকটি কিন্তু চাইলে অনেক বড় বিজনেসম্যান হতে পারে, তার কাছে সব রকমের নলেজ এক্সপিরিয়েন্স হয়ে গেল, কিন্তু তার মধ্যে একটা ভয় ঢুকে গেছে ফেল হওয়ার। জব করেছে, ওই জবে কমফোর্টেবল হয়ে গেছে, সে চায় না যা আবার রিস্ক নিব, আবার যদি ফেলিয়ার হয়ে যায়। এইভাবে মিডল ক্লাস ফ্যামিলির লোকজনের বড় বড় স্বপ্নগুলো শেষ হয়ে যায়, ভেঙে চুরমার হয়ে যায়। এবার এখান থেকে যারা উঠে দাঁড়ায় তারাই হয়ে দাঁড়ায় 5%। কিন্তু বন্ধুগণ, তোমরাও কি এই ভুল করছো না তো? এই ভুল করলে তোমরাও কিন্তু 95%-এর মধ্যে থেকে যেতে হবে, কোনোদিন বড়লোক হতে পারবা না। দেখো, বড়লোক হতে গেলে অনেক দুঃখ কষ্ট সহ্য করতে হয়, বড়লোক হওয়া কোনো মুখের কলা না, কিন্তু একটাই কথা, যা হয় ভালোর জন্যই হয়। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে। আর বড় ব্যবসায়ী হতে গেলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, রেখো। আমি 100% শিওর বলছি তোমাদের বিজনেসম্যান করে তুলবো। ধন্যবাদ।